সালমান শাহ অপমৃত্যু হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন পোস্টমর্টেমকারী মর্গ সহকারী রমেশ। ২১ টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পোস্টমর্টেমের সময়ের বর্ণনা দিয়েছেন তিনি। আবু সাইদের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সালমান শাহের অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর এক ঘটনা। তারই ধারাবাহিকতায় আলোচনায় এবার মর্গে ডোম রমেশের বক্তব্য। ময়নাতদন্তের জন্য রমেশই সালমানের মরদেহে ছড়া চালিয়েছিলেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে সালমানের মরদেহ কাটার অনুভূতি প্রকাশ করেছেন তিনি বলেন, চিত্রনায়ক সালমান শাহের ভক্ত ছিল এদেশের লাখ লাখ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এদের মতো আমিও সে সময় ছিলাম একজন। হঠাৎ শুনতে পেলাম সালমান শাহ মারা গেছেন, লাশ আনা হচ্ছে মর্গে। তখন ওই যে আপনার মিডিয়ার যে একজন আইসা বলল, তখন তো হতভম্ব, আমি বিশ্বাস করিনি। তার কিছুক্ষণ পরেই ওই আপনার পুলিশ আসলো, আপনাদের মিডিয়ার লোকজন সবাই অনেকে আসলো। আসার পর তো ডেড বডি এখানে ওই যে আমাদের এখানে নিয়ে আসলো মেডিকেল থেকে। সেদিন ছিল শুক্রবার। নিয়ম অনুযায়ী পুলিশ লাশ নিয়ে মর্গে আসে। সে সময় মর্গে হাজার হাজার মানুষের ভিড়। এর মধ্যে ছিলেন চলচ্চিত্রের তখনকার নামি দামি নায়ক নায়িকা সহ শোবিজ জগতের প্রায় সব মানুষ। মর্গের সামনে হাজার হাজার মানুষ, সবাই অঝরে কাঁদছে তাদের প্রিয় নায়ক সালমান শাহের জন্য। কেউ যেন তখনও সালমান শাহের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারছিলেন না। ওই দিন তো ধরেন আমার জানা মতো বন্ধের দিন ছিল। তা আমি ওদিন তেমন কোনো কাজের প্রেশার ছিল না আমাদের মর্গে। তা আমি গোসল করে বাসার দিকে যাব। ওই সময় আপনাদের মিডিয়ারই একজন, তার নাম জানি না, অনেক দিন আগের কথা, তো আইসা আমরা বলতেছে বলতেছে যে দাদা ওই সালমান শাহ যে মারা গেছে জানেন না? কেউ না আমরা বলতেছে। আর আমি এখানে যেহেতু কাজ কম ছিল, আমি বন্ধের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করি, সব লোকজন নিয়ে পরিষ্কার করে মনে করলাম যে বাসার দিকে চলে যাবো, যে কাজ নেই, বাসায় যে খাওয়া দাওয়া করবো। রমেশ আরো বলেন, তখন ঢাকা মেডিকেল কলেজ মর্গ এত আধুনিক ছিল না। পুরাতন মর্গে লাশটি নেওয়া হলো। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। বর্তমানে এই ডোম ৩৫ বছর চাকরি শেষে অবসর জীবন কাটাচ্ছেন। এখন তো আমি অবসরে চলে গেছি, প্রায় ১.৫ বছর হলো সরকারিভাবে অবসরে চলে গেছি। ১৯৯৬ সালে সালমানের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমানের পরিবার দাবি করে এটি কোনোভাবেই আত্মহত্যা নয়। অবশেষে গত ২০ অক্টোবর হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। হাজারের অধিক পোস্টমর্টমকারী রমেশ এখন অবসরে। নতুন আঙ্গিকে সালমান শাহের আত্মহত্যা মামলা যখন হত্যা মামলা রূপান্তরিত হয়েছে, তখন আবারও আলোচনায় রমেশ। প্রশ্ন ছিল, আসলে কি আত্মহত্যা নাকি হত্যা? আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।